আমরা যে বৈষম্যর শিকার হচ্ছিলাম তা বোঝা যায় ভাষা আন্দোলন করতে গিয়ে। আমাদের সালাম জব্বার বরকত জীবন দিয়েছে, সেই ভাষা যখন দেখলাম যে হারাতে বসেছি তখন কিন্তু বাঙালিরা রুখে দাঁড়াইছিল। আমি 7 নম্বর সেক্টরের পশ্চিমাঞ্চলে ছিলাম এবং আমি গেরিলা বাহিনী হিসেবেও 3 মাস যুদ্ধ করেছি এবং 5 মাস সরাসরি সম্মুখ যুদ্ধে আমি যুদ্ধ করেছি। ওই যে অভয়া ব্রিজে এই পানির মধ্যে যুদ্ধ হয়েছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। সেই যুদ্ধে পাকিস্তানি আর্মির 20 থেকে 25 জন সৈন্য মারা যাওয়ার কথা আমরা শুনেছি। আমরা অপেক্ষায় আছি কবে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই চেতনা বাস্তবায়িত হবে। 7 জুলাই থেকে যখন আন্দোলন শুরু হয় 30-40 জন নিয়ে আন্দোলন শুরু করি, সেই সময়ে আমাদের শহরের মধ্যে মিছিলে একটা বাধা প্রদান করে। যখন আমাদের ভাইয়েরদের উপর যখন নির্যাতন শুরু করে তখন আর আমরা বসে থাকতে পারি না। সেই দিন রাত থেকেই আমি আর কি বাসায় থাকতে পারি না, কেননা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় ছাত্রলীগ নানাভাবে বাধা বিপত্তির সম্মুখীন হই। আমার বাড়িতে ডিবি, ডিজিএফআই থেকে শুরু করে ডিএসবি প্রত্যেকটা পুলিশের কর্মকর্তারাই সেখানে মানে বাসায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজতো এবং আমার বাবাকে কিন্তু আপনার গত 16 তারিখে তুলে নিয়ে যাওয়া হয় আর কি। আপনার ছেলেকে যদি না আনা হয় তাহলে আমরা পিস্তল দিয়ে আপনাকে গান শুট করব। প্রায় 2000-এর অধিক শহীদ, সেই শহীদের রক্তের বিনিময়ে যে আমরা অর্জিত বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যেন একটা শোষণহীন বাংলাদেশ নির্মাণ হয়, আমরা যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে থাকতে পারি এবং স্বাধীনতার পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষাটা সেগুলো যেন বাস্তবায়ন করতে পারি।